সাধারণত দেখা গেছে পিআরপি সাকসেস রেট শশীতে আকাশচুম্বী, অর্থাৎ যতগুলি পেশেন্ট নিয়েছে প্রত্যেকেই পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিডব্যাক। শশী সবসময় স্বতন্ত্র, শশী কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। বেস্ট, আমার জানা মতো ওয়ার্ল্ডের বেস্ট ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। পিআরপির ক্ষেত্রেও দেখেন প্রিয় দর্শক, এইটা যদি পিআরপি নিডিলটা দেখেন যে একেবারে আপনার স্টেলাইজড নিডিল, এই যে স্টেলাইল মানে জীবাণু মুক্ত, বুঝতে পারছেন? এখানে কি কি দেখেন, এখানে কিন্তু লেখা আছে এর মধ্যে কি আছে, এসিডি জেল বায়োটিন, অর্থাৎ এর মধ্যে ইনজেক্ট করা থাকে কিছু, যে আমার রক্ত নিয়ে নেওয়ার পরে এখানে দেওয়ার পরে গ্রোথ ফ্যাক্টরটা যেন খুব সুন্দর থাকে এবং এটা ইনট্যাক্ট অবস্থায় থাকে। এবং ইনট্যাক্ট অবস্থায় থাকার পর কি করা হয়, এই যে আমি আপনাদের সামনে এটা খুলতেছি, খোলার পরে এটা আমরা যদি একরকম দেখি যে টিউবটা আপনি দেখেন একেবারে ইনট্যাক্ট টিউব আপনারা প্রিয় দর্শক। এবং শশী কী করে, শশী তার বেস্ট কোয়ালিটি সার্ভিস দেয়। কাজেই এখন শশীতে যারা পিআরপি নিচ্ছেন তাদের এরকম দেখেন, এখানে কিন্তু আগে থেকে এই যে কেমিক্যালগুলো দেওয়া হয়, গ্রোথ ফ্যাক্টরগুলো দেওয়া হয়, যে পিআরপি দেওয়ার পরে গ্রোথ ফ্যাক্টরটা সুন্দর সেগ্রিগেট হয়। আমার পিআরপির চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে কিনা সেটা ডিপেন্ড করে গ্রোথ ফ্যাক্টরের উপর। গ্রোথ ফ্যাক্টরটা যদি সঠিক সেগ্রিগেশন হয় হবে, না হলে হবে না। তাহলে বোঝা গেছে যে কোয়ালিটির ক্ষেত্রে শশী কম্প্রোমাইজ করে না। আপনি দেখলেই বোঝা যাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। এর জন্য পিএইচডি করার দরকার পড়ে না, যদিও আমার ডাবল পিএইচডি, আলহামদুলিল্লাহ 2বার পিএইচডি করেছি, একবার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে, একবার আকুপাঞ্চারের উপর। কাজেই এর জন্য পিএইচডি করার দরকার পড়ে না। এখন কি করা হয়, আমাদের শরীর থেকে যাকে দিতে হবে তার রক্তটা বের করে সেন্ট্রিফিউজ করে। সেন্ট্রিফিউজের আবার নির্দিষ্ট মাত্রা আছে, যদি সঠিক মাত্রায় না করা হয় কাজ হয় না। সাধারণত দেখা গেছে পিআরপির সাকসেস রেট শশীতে আকাশচুম্বী, অর্থাৎ যতগুলি পেশেন্ট নিয়েছে প্রত্যেকেই পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিডব্যাক।